একটা কথা মনে রাখবেন, আমরা গীতায় দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি সাধুদের পরিত্রাণ করতে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মানাং স্বয়মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবয়ামি যুগে যুগে। কিন্তু এবার আমরা দেখলাম যারা কোনোদিন ধর্মের অধিকারটুকুই পায়, শিক্ষার অধিকারটুকু পাই, মানব অধিকারটুকু পাই, সেই দলিত, পতিত, লাঞ্ছিত, হাজার হাজার বছরের বঞ্চিত মানুষের মুক্তির সূর্য হয়ে এলেন বাবা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি। আহা হা হা, একদম নিচ জনে যদি না তরায় সে কি করে দলিতের মুক্তিদাতা হয়? কেউ রাগ করবেন না, আজকে দলিত সম্প্রদায়ের মধ্যে বহু গোসাই, বহু সাধু বলতে পারেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আসার আগে এই দলিত সম্প্রদায়ের মধ্যে কয়জন গোসাই ছিল, কয়জন সাধু ছিল? বিশেষ করে এই নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে আমি দাগ কেটেই বললাম, এই জেলে সম্প্রদায়ের মধ্যে কৈবর্ত জেলে, পাণ্ড ক্ষত্রিয়দের মধ্যে বলুন তো কয়জন গোসাই হয়েছিল আগে হরিচাঁদ আসার আগে? একটাও খুঁজে পাবেন না, একটাও পাবেন না। তিনি যে দলিতের পিতা গো, তাই তো তিনি পতিত পাবন। ভক্তিহীনকে ভক্তি দান করেছেন, শিক্ষাহীনকে শিক্ষা দান করেছেন। শ্রীকৃষ্ণ তিনি ভগবান। আমি সবাইকে শ্রদ্ধা রেখেই বলছি, আমি কাউকে অশ্রদ্ধা করি না, কিন্তু তিনিও লেখাপড়া শিখতে গেছেন সন্দীপনী মুনির বাড়িতে। কি দরকার ছিল তার লেখাপড়া শেখা? শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ যুগলঙ্গ হয়ে হলেন শ্রী গৌরাঙ্গ। তিনিও লেখাপড়া শিখতে গেলেন বিদ্যানিধির টোলে, এখনো সে টোলটা রয়েছে। সেখান থেকে তিনি লেখাপড়া শিখে বেরিয়ে নিজেও টোল খুললেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই দলিত সম্প্রদায়ের একটি মানুষকে লেখাপড়া শেখানোর ব্যবস্থা হরিগুরুচাঁদ আসার আগে কেউ করেনি। হয়তো তারা সময় পাননি। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড।
আজকে আমি দাঁড়িয়ে কবি গান গাইছি। আজকে দলিত সম্প্রদায়ের মানুষ কত শাস্ত্র গ্রন্থ লিখছে, উকিল, মোক্তার, ব্যারিস্টার, ডাক্তার, রাজনীতিবিদ, মন্ত্রী, মিনিস্টার। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আসার আগে ছিল কি? ছিল না। তাকে জাতির পিতা বলবে না, তুমি কাকে বলবে? সবাই ভালো। বলো না, শ্রীকৃষ্ণ কটা স্কুল করেছিল দলিতের জন্য? বলো না, তুমি শ্রীমান মহাপ্রভু কটা স্কুল করেছিলেন পতিতের জন্য? আমি মেনে নিলাম কেউ সময় পাননি, অন্য কাজ করেছেন। মহাপ্রভু না থাকলে ইসলাম ধর্মে যেভাবে মানুষ হিন্দু ধর্ম থেকে চলে যাচ্ছিল, ওটা ঠেকাবার কেউ ছিল না। এর একমাত্র কারণ জঘন্য মনুবাদ, জঘন্য ব্রাহ্মণ্যবাদ। মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। কষ্ট হয়। এখনো সৎসঙ্গ এত ভালো একটা সংগঠন, যেখানে তাদের রান্নাবাড়ি হয়, অন্ন ব্যঞ্জন, সেখানে কোনো শূদ্রের ঢোকার অধিকার নাই। ঠিক বললাম না বেঠিক বললাম? নাই, নাই। এত বড় মহাবৈষ্ণব রাম ঠাকুর ছিলেন, ওঙ্কারনাথ বাবাজি ছিলেন ডুমুরদাহতে, তার আশ্রম রয়েছে, তার বংশধর রয়েছে। সেখানে ব্রাহ্মণদের খাবার জায়গা আলাদা, শূদ্রদের খাবার জায়গা আলাদা। এদের তো কেউ বান্ধব ছিল না। ওই বিলের মধ্যে ওরা কাঁদে, সে শাপলা ডাকা। তিনি কত বড় দয়াল! ওরে সেই জায়গায় এসে আবির্ভূত হলেন আমার হরিচাঁদ গুরুচাঁদ, আমাদের পরমার জন্য। তার ঋণ আমরা কিছু দিয়ে শোধ দিতে পারি না। উপলব্ধি করুন, আবেগ নয়, শুধু উপলব্ধি করুন কত বড় বান্ধব। এখন আমরা গাড়ি ছাড়া চলতে পারি না। তখন কি গাড়ি চলতো? ওখানে একটা সাইকেল ছিল, নৌকা যোগে যেতে হতো, না হয় হেঁটে হেঁটে যেতে হতো। ওই বিলের মধ্যে এসে এমন কি আলোতে আলোকিত ছিলেন বাবা গুরুচাঁদ, যে আলো অস্ট্রেলিয়া পর্যন্ত আলোকিত করেছিল। অস্ট্রেলিয়ার সিএস মিট পর্যন্ত তার আলোতে আলোকিত হয়ে গেল। কত বড় শক্তিধর! কে ভারতবর্ষে জন্মেছে এমন? জাতির পিতা কেন বলা হবে না? তুমড়ে মুসড়ে ঘরের মধ্যে বসে কাঁদছিলেন, যাদের জন্য আমি এত কিছু করলাম, চৌডার পুকুর অভিযান করলাম, যাদের জন্য তারা 85% যেখানে আমার লোক, সেখানে হেরে গেলাম। যোগেন মন্ডল গিয়ে বাবা সাহেবকে বাংলায় এনে, এখান থেকে যোগেন মন্ডল বাবা সাহেবকে গণপরিষদে পাঠিয়েছিলেন। তাহলে মূলকে গুরুচাঁদ। গুরুচাঁদ জন্ম না নিলে যোগেন মন্ডলও লেখাপড়া শিখতে পারতো না। তারিক বারুনি, গয়ানাথ বিশ্বাস, মুকুন্দ মল্লিক কেউ না। মূল বুঝবা না তোমরা? অনেকে বাবা সাহেবকে নিয়ে অনেক নাচানাচি করে, আমি শ্রদ্ধা রেখে বলছি বাবা সাহেবের প্রতি, কিন্তু বাবা সাহেবের কথা বলতে গেলে গুরুচাঁদের কথা ভুলে গিয়ে বললে আমি তা মানব না। সবার উপরে আমার গুরুচাঁদের আসনটা রাখা। বাবা সাহেবকে আমি শ্রদ্ধা করি, প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তাই বলে বাবা গুরুচাঁদের চাইতে বেশি না।
এই সত্য কথাটা আমি বলি বলে আমি অনেকের কাছে খারাপ। তোমরা চন্ডাল ছিলে, চন্ডাল। হরিচাঁদ তো চন্ডালের ভগবান, নমশূদ্রের ভগবান নাকি হরিচাঁদ? নমশূদ্রের ঘরে জন্ম নিয়েছে নাকি হরিচাঁদ? চন্ডালের ঘরে জন্ম নিয়েছে। তখন তোমাদের চন্ডাল লিখত, এই চন্ডাল গালি মোচন করেছে আমার বাবা মুক্তি সূর্য গুরুচাঁদ ঠাকুর। হরিবল জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরিবল। ভক্তের অধিক